চলুন শুনে আসি পরিবর্তন মানে আরো উন্নত। সেরকম একটা মুহূর্তে টপিকসের পরে ছোট্ট করে একটু আলোচনা করার প্রয়োজন বলে আমি মনে করি। পরিবর্তন মানে আরো উন্নত। সত্যি এই টপিকসটা মাথা থেকে বের হইতে কত সুন্দর, কত মসৃণ ভাবে সেটাই চিন্তা করলে টপিকসটার গুণগুণ আমরা বুঝতে পারি। জীবনে প্রতিটি অধ্যায় পরিবর্তনের মধ্য দিয়ে গঠিত হয়। পরিবর্তন হলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম, সভ্যতার চলার পথ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি শুধু পরিস্থিতির নাকি মানসিকতারও? আমরা যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই পরিবর্তনকে গ্রহণ করি, তবে তা শুধু উন্নতি নয়, এক নতুন জীবনের দিগন্ত খুলে দেয়। নতুন জীবনের দিগন্ত খুলে দেয়। পরিবর্তনের ভয় ও সম্ভাবনা, ভয় বনাম সম্ভাবনা। বেশিরভাগ মানুষ পরিবর্তনকে ভয় পায়। কেননা পরিবর্তন মানে অজানা কিছু। অভ্যস্ততাকে ছেড়ে নতুন কিছুতে প্রবেশ। কিন্তু আমরা যদি পিছনে তাকাই দেখি বড় সব সফলতার পিছনে রয়েছে এই সাহসিক পরিবর্তনের গল্প। আমাদের প্রথম হাঁটতে শেখা, পড়াশোনা শুরু, একটি চাকরি গ্রহণ বা কোনো বড় সিদ্ধান্ত সবই একটি পরিবর্তনের ফল। তবে এই ভয়কে অতিক্রম করতে হয় দৃষ্টি ও উপলব্ধি দিয়ে। পরিবর্তন মানে বিপর্যয় নয়, পরিবর্তন মানেই সম্ভাবনার নতুন দরজা খোলা। উন্নতির সংজ্ঞা কোথায় লুকিয়ে থাকে? উন্নতির উন্নতি মানে শুধু আর্থিক বা বাহ্যিক অবস্থার পরিবর্তন নয়। উন্নতি হলো মনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দক্ষতার বিকাশ, নিজের অবস্থানকে ছাড়িয়ে সামনে এগিয়ে যাওয়া। যখন কেউ নিজেকে বদলায়, নতুন কিছু শেখে, পুরনো অভ্যাস ত্যাগ করে, সময়ের সাথে সাথে নিজেকে খাপ খাওয়াইয়া সেই ব্যক্তি উন্নতির পথে এগিয়ে যায়। একটি সমাজ, একটি দেশ, এমনকি একটি প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্মও তখনই এগিয়ে যায়, পরিবর্তনকে আলিঙ্গন করে। তাহলে ওয়ান পেসিভের আমাদের এই সিস্টেমটা, এই ওয়ান পেসিভের যে পরিবর্তন, আজকের যে প্রযুক্তি নির্ভর দুনিয়া, পরিবর্তন আর মানে আর কল্পনা নয়, সব বাস্তবে খেটে গেছে বাস্তবতায়। অনপেসিভ আমরা সকলে জানি যে কোন অবস্থানে ছিল। আজকে পরিবর্তন আসছে কিনা, পরিবর্তন হইছে কিনা, আমরা কি পর্যায়ে ১ম এ ডে 1 থেকে আসছিলাম, এগুলো যদি আমরা কল্পনা করি, তাহলে আমাদের মাঝে সবকিছু চকচক, চকচক, ঝকঝক করে, যেটা নাসিরুদ্দিন স্যার বলছিলেন। যারা পরিবর্তনকে গ্রহণ করেছে তারাই তৈরি হচ্ছেন নতুন পৃথিবীর জন্য। যারা এখনো দ্বিধায়, তারা পিছিয়ে পড়বে। আমি আবারও বললাম, যারা এখনো দ্বিধায় তারা পিছিয়ে পড়বে। এই প্ল্যাটফর্ম গুলো আমাদের শুধু প্রযুক্তি দেয় না, দেয় নেতৃত্বের শিক্ষা, দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের রূপরেখা। পরিবর্তনের সুফল ব্যক্তিগত ও সামাজিক উন্নয়ন। ব্যক্তিগত জীবনে পরিবর্তন, নতুন অভ্যাস, সময় ব্যবস্থাপনা, আত্মনির্ভরতা, এগুলো ব্যক্তির জীবনে স্থায়ী উন্নতি আনে। নাম্বার 1। নাম্বার 2, পারিবারিক ও সামাজিক জীবন পরিবর্তন, চিন্তাধারার আধুনিকতা, সহনশীলতা এবং প্রযুক্তি সদ্ব্যবহার সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। নাম্বার 3, পেশাগত জীবন পরিবর্তন, নতুন স্কিল অর্জন, ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়া, এগুলো কেবল ক্যারিয়ার নয়, জীবনকে বদলে দেয়। তাহলে আমরা সকলে কোন অবস্থানে আছি, আমরা কোথায় আছি, সেগুলো যদি আলোকিত করি, সেগুলো যদি আমরা আলোকিত না করে রেখে দিই, তাহলে আমরা আসলে পিছিয়ে পড়ে যাব। এয়ার স্যার কেন পরিবর্তনের ডাক দিয়েছেন? আমাদের সকলেই জানি যে বর্তমান বিশ্বের অন্যায় ভারসাম্য ভাঙতেই পরিবর্তনের ডাক। বর্তমান বিশ্বের যে অন্যায় ভারসাম্য, সেইটা ভাঙতেই এরশাদের এই পরিবর্তনের ডাক। আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে সুযোগ গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ। অধিকাংশ মানুষ প্রযুক্তির সুযোগ থেকে বঞ্চিত। ব্যবসার জায়গা থেকে চাকরির নিশ্চয়তা নেই। আর যারা কিছুই করতে চায়, তাদের জন্য নেই কোনো নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এরশাদ
এই অন্যায়ের প্রতিবাদ করেছেন প্রযুক্তির মাধ্যমে। তিনি বিশ্বাস করেন যে সাকসেস পরিবর্তনের ডাক দিলে সাকসেস আসবেই। এই বিশ্বাস থেকেই পরিবর্তনের ডাক। মানুষের ক্ষমতায়নের জন্য পরিবর্তন দরকার। অনপ্যাসিভ একটি এমন প্ল্যাটফর্ম যেখানে কোনো কোডিং জানা লাগে না, কোনো পণ্য বানাতে হয় না, কোনো ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড দরকার নেই। স্যার এমন একটা ডিজিটাল পরিবেশ গড়ে তুলছে যেখানে সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠতে পারবে। তিনি আমাদের বলেছেন, আপনি যতটুকু প্রস্তুত, অনপ্যাসিভ ততটুকু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই পরিবর্তনের ডাকটাই ক্ষমতায়নের ডাক। প্রযুক্তিকে মানবতার সেবায় লাগানোর জন্য পরিবর্তন। আজকে যারা বড়, বড় প্রযুক্তি কোম্পানি চালায় তারা কেবল ব্যবসা বোঝে। কিন্তু স্যার বলেছেন যে সবকিছু বোঝা লাগবে না। সবকিছু বুঝিয়ে দেব আমার তৈরির প্রোডাক্ট দিয়ে। এটাই শুধু পরিবর্তন না, এটা একটা নতুন যুগের সূচনা। প্রমাণ করে দেব যে আমিও কিছু পারি। ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার ডাক। স্যার জানান ভবিষ্যৎ আর আগের মতো থাকবে না। এআই অটোমেশন সবকিছু বদলে দেবে দুনিয়াকে। তাই আজ আমাদের প্রস্তুত হতে বলেছেন। তিনি বলেছেন, তার পরিবর্তনের ডাক মানে হচ্ছে আমরা ভবিষ্যতের ভবিষ্যতের আগে থেকেই অংশীদার হওয়া। বন্ধুরা, পরিবর্তনের ডাক কেবল একজন নেতার কণ্ঠ নয়, এটি একটি আহ্বান সম্মিলিত জাগরণের। স্যার আমাদের শুধু স্বপ্ন দেখাননি, তিনি তার বাস্তব পথ তৈরি করে দিয়েছেন। আজ সেই পথে হেঁটে আমাদের উচিত নিজেদেরকে জাগানো, প্রস্তুত করা এবং নিজেদের সমাজের উন্নয়নের অবদান রাখা। কারণ এই পরিবর্তন আমাদের জীবনে আনবে কাঙ্ক্ষিত সাফল্য, স্বাধীনতার সাফল্য, সম্মান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় এনপ্রেসিভ। আজকে আর না, অন্য একদিন দেখা হবে আবার এইরকম কোনো প্ল্যাটফর্মে। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। মাইনুল ইসলাম স্যার। থ্যাংক ইউ। দারুণ দারুণ, এত সুন্দর আলোচনা করেন, মানে খালি ইচ্ছাই করে শুনতেই থাকি শুনতেই থাকি। এত তাদের থামছেন কি আজকে?